এই গাঁথনির পত্তনগুলো দেওয়ার আগে আপনাদের ভালো করে চিপিং করে তারপরে আপনাদের ইটগুলা বসাইতে হবে। এবং কি এই যে যে ইটগুলো আছে, এই গাঁথনির ইটগুলাই কিন্তু আপনাদের মেন। এই গাঁথনির ইটগুলা যদি আপনাদের 1 নাম্বার না হয় তাহলে কিন্তু ভবিষ্যতে ওয়াল ড্যাম হবে। কারণ এই 2 নাম্বার ইটে আপনাদের হচ্ছে গিয়া ভালো মানের যে ফিনিশিং সেটা আসে না। এবং কি 2 নাম্বার ইটের সাইজটা বেশ কম থাকে, ইটটা এক এক রকমের এক এক সাইজ থাকে। এর ফলে কি হয়, প্লাস্টার মোটা খায়। প্লাস্টার মোটা খাওয়ার কারণে ভবিষ্যতে ওই ওয়ালটা ক্যারাক আসে। তো অবশ্যই এই যে যে ইট বালু সিমেন্ট এগুলো আপনাদের গাঁথনির কাজে 1 নাম্বার জিনিস ব্যবহার করতে হবে, তাহলে আপনাদের গাঁথনিগুলো সঠিক শক্তিশালী হয়ে গাঁথনি হবে। তো আমাদের দেশে দেখা যায় যে 2 নাম্বার ইট 2 নাম্বার বালু কম দামি সিমেন্ট দিয়ে গাঁথনির কাজগুলা করায়। ভবিষ্যতে যায় গাঁথনিতে ফাটল আসলে, ওয়াল জ্যাম হলে অনেকে ইঞ্জিনিয়ারিং তদারকি খোঁজে। তো দেখেন, আপনি নির্মাণ কাজ চলাকালে অবশ্যই 1 নাম্বার জিনিসগুলো ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের কাজটা শক্তিশালী হবে এবং কি মজবুত হবে। ভবিষ্যতে আর কোনো বাড়তি খরচ লাগবে না। এখানে যে পত্তনগুলো দেওয়া হইতেছে, এই পত্তনগুলো দেওয়ার সময় ভালো করে কুপিয়ে, ঠিক আছে, চিপিং করে ভালো করে গ্রেডিং মেরে তারপরে আপনাদের ইটগুলা বসাইতে হবে। এবং এই ইটগুলো 1 নাম্বার হইতে হবে, বালুগুলো মোটা বালু হইতে হবে, সিমেন্ট ভালো সিমেন্ট ব্যবহার করতে হবে। এখানে পত্তন দেওয়ার কাজ চলতেছে। আর ওয়াশরুমের সাইড দিয়ে অবশ্যই এরকম সুন্দর করে ঢালাই করে নিতে হবে। ওয়াশরুমের সাইড দিয়ে ঢালাই করে নিলে আপনাদের ভিতরে যে প্লাস্টার সেটা ড্যাম হবে না। এবং কি কিছুদিন যাওয়ার পর পর আপনাদের রং এগুলা পরিবর্তন করতে হবে না। এখানে ঢালাই দেওয়ার কাজ শাটার করা হয়েছে, ঢালাই দেওয়া হবে। ভালো করে চিপিং করে তারপরে ঢালাই কাজটা করতে হবে আপনাদের বাড়িতে।